পুরুষ মানেই যেখানে অনেকেই মনে করে শুধুমাত্র খাওয়া দাওয়া, কিন্তু এই ধারণার বাইরে গিয়ে হাশেমি দরবারে নেওয়া হয়েছে ভিন্ন এক উদ্যোগ। আল্লামা কাজী মোহাম্মদ আহসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহি আলাইহি ও কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহি আলাইহের বার্ষিক উরুস শরীফ উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আমাদের অত্র দরবার শরীফে আঞ্জুমানে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্ট, আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ, ভক্ত অনুরক্ত আশেকিন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় 2 দিন ব্যাপী কর্মসূচির মধ্যে আজকে 4 এপ্রিল শনিবার প্রথম দিবস। আজকের দিবসে সকাল 9টা থেকে ফ্রি খতনা, ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত গ্রুপ নির্ণয়, চক্ষু ডাক বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, এইভাবে কর্ণছেদন, প্রত্যেক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প, যেটা আমাদের হজরতের এন্তেকাল থেকে শুরু হয়েছে, এটা আমাদের ওরস শরীফের মধ্যে ব্যতিক্রম ধর্মী আয়োজন। এতে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে আমাদের কুলগা আলমিন হাশিমি দরবার শরীফ প্রাঙ্গণে ঐতিহাসিক উরুসে শাহ আমিন হাশিমি রহমতুল্লাহ আলাইহি উপলক্ষে 2 দিন ব্যাপী উরুসের কার্যক্রম শুরু হয়েছে। বিশেষত আজকে 4 এপ্রিল রোজ শনিবার সকাল 8 ঘটিকা হতে আমরা আয়োজন করেছি ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি খতনা ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং অন্যান্য সকল রোগের চিকিৎসা ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ধারণার বাইরে আমাদের কামিয়াবি হয়েছে, সফলতা হয়েছে। অনেক রোগী, প্রায় 4-5 হাজার রোগীকে আমরা চিকিৎসা করেছি এবং ওষুধ প্রদান করেছি। সাথে প্রায় 300 মতো গরিব অসহায় বাচ্চাদেরকে ফ্রি খতনা করেছি ডিভাইস দিয়ে, সাথে লুঙ্গিও ফ্রি দেওয়া হয়েছে, ওষুধও ফ্রি দেওয়া হয়েছে। এই মহৎ কাজটা করতে পেরে আমরা অনেক আনন্দিত, কারণ আমরা চাই আমাদের এই দরবারের মাধ্যমে, এই উরুসের মাধ্যমে গোটা বাংলাদেশের সকল উরুসের পরিবর্তন হোক। আমরা চাই উরুস মানবতার কল্যাণে যেন হয়, উরুস যেন গরিবের কল্যাণ, দেশের কল্যাণে যেন হয়। উরুস মানে আমরা এখন বুঝি গরু ছাগল খাবো, একটা ব্যবসা করব, এটা যেন না হয়। আমরা যেন চাই উরুসের মাধ্যমে আমরা মানব সেবা হোক, মানুষের সেবা হোক, দেশের কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক, সেটা আমরা চাই। সাথে সাথে আমরা প্রায় রোজা 1 মাস ব্যাপী ভর্তুকি দিয়ে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমরা ভর্তুকি দিয়ে বিক্রয় করেছি। সেটা আজকেও আমরা করেছি, যেটা আলু 2 কেজি মাত্র 20 টাকা দিয়ে বিক্রি করেছি আমরা। যে ডিম 1 ডজন বাহিরের দোকানে হচ্ছে 120-30 টাকা, আমরা বিক্রি করেছি 13টা 100 টাকা। তাই সেভাবে আমরা রমজানও দিয়েছি, উরুস উপলক্ষে আজকেও দিয়েছি। আমরা চাই আমাদের মাধ্যমে যেন সকল দরবার যেন পরিবর্তন হয়, সকল জায়গায় যেন, অনেক জায়গায় হচ্ছে, করতেছে, আরও সবাইকে করার জন্য আমি অনুরোধ জানাবো। এবং আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের আজকে এবং আগামীকাল প্রধান দিবস, সারাদিন ব্যাপীর এই আমাদের কর্মসূচি রয়েছে, সেগুলোকে যোগদান করার জন্য আমি সকলের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রাস্ট ও আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ পরিষদের যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিবসে সকাল 9টা থেকে ফ্রি চিকিৎসা সেবা, ছোট শিশুদের ফ্রি খতনা, ফ্রি ওষুধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয়, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, নাক কান গলা বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, কর্ণছেদন বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও ভর্তুকি দিয়ে মধ্যবিত্তদের জন্য কম দামে পণ্য কেনার বাজারের আয়োজন করা হয়। এতিমদের জন্য বিশেষ সাহায্য সহযোগিতার ব্যবস্থা রাখা হয়। এছাড়াও বিকাল 4টা থেকে শাহ আমিন হাশেমি স্মৃতিবৃত্তি পরীক্ষা উত্তীর্ণদের মাঝে নাত কেরাত প্রতিযোগিতা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং বাদেশা রোজা শরীফের গিলাপ পরিবর্তন করা হয়। আগামীকাল উরুসের দ্বিতীয় দিন ও প্রধান দিবস পালিত হবে। সকাল 10টা থেকে বহু খতমে কোরআনে কারিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে তাহলিল, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, এভাবে কুল শরীফ আদায়ের মাধ্যমে কর্মসূচি চলমান থাকবে। বাদে আচর থেকে দেশের বিখ্যাত প্রখ্যাত ওলামায়ে আহলে সুন্নাত, ফিরানে তরিকত বৃন্দ তশরিফ আনবেন। ওয়াজ নসিহত ও হরজতের জীবনী আলোচনা ও আখেরি মুনাজাতের মাধ্যমে উরুসের পরিসমাপ্তি ঘটবে।
নিউজ ডেস্ক কপিল তালুকদার, MRK টিভি। আজকে ওরস আমরা করতেছি, যার মাধ্যমে আমিন হাশেমি, উনি হযরত আমিনুল ইসলাম হাশেমি মহোদয়, উনি জীবদ্দশায় সারা বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, স্কুল কলেজ প্রতিষ্ঠা, বিভিন্ন ছাত্রদের বৃত্তি প্রদান, এতিমদের বৃত্তি প্রদান, এতিমদের জন্য এতিমখানা করা এবং মসজিদ মাদ্রাসা করা, এটা ওনার জীবনের ব্রত ছিল। এবং তারই ধারাবাহিকতায় আমাদের তার যোগ্য প্রথম সন্তান সাজ্জাদানশীল তিনি আমাদের মৌলানা সাদেকুর রহমান হাশেমি মহোদয়ের মাধ্যমে এইগুলি সারা বাংলাদেশে এখনও সুপ্রতিষ্ঠিত হয়ে আছে এবং সেগুলো চলমান রয়েছে। এবং আর আমরা আমাদের ডাক্তার সমাজকে এই বলে অভিনন্দন জানাবো, যারা এই আমার সাথে বিভিন্ন সময়ে গত প্রায় 15-20 বছর ধরে এই চিকিৎসা সেবায় জড়িত হয়ে কর্মকাণ্ড সহযোগিতা করেছেন এবং রোগীদের সেবা করেছেন। ফ্রি চিকিৎসা ক্যাম্প এটা চালু করার উদ্দেশ্য হলো আমাদের ওরস হক মানবতার জন্য, ওরস হক আত্মমানবতার সেবায়। এই ব্রতকে সামনে নিয়ে আমার মহান মুর্শিদ কাবলা যেমন জীবদ্দশায় উনি যেমন একজন বড় আলেম ছিলেন, পীর ছিলেন, ওনার যে মানুষের গরিব দুঃখী মানুষের সেবায় উনি যে সারা জীবন নিজের জীবনকে উৎসর্গ করেছেন সুন্নিয়তের সেবায়, গরিব দুঃখীর সেবায়, সেই কর্মসূচি উনি আন্তাকালের পরও আমরা যাতে জারি রাখতে পারি। আমার জানা মতে বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা চাই মানুষ মানুষের জন্য, মানুষের সেবার জন্য, সেই একটা বিষয় আমাদের সংগঠন আজকে 20 বছর ধরে আমরা লালন করে আসতেছি, যেটার প্রতিফলন আজকে আপনারা দেখছেন মানুষ পাচ্ছে। অন্তত 5,000 কাছাকাছি সব মিলিয়ে চিকিৎসা হয়েছে। এক একটা ডেফিনেশন ডাক্তাররা হুজুরা দিয়েছেন, আমি দিচ্ছি না। বাংলাদেশের আমাদের মধ্যে প্রায় 20টা মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা হয়েছে, আরও কয়েকটা চলমান রয়েছে। এখানে প্রায় 2000-এর মতো এতিমকে আমরা লালন করতেছি। এই সংগঠনের মাধ্যমে এতিমখানা, হেফজাখানা, মসজিদ, খানাকা শরীফ, বিশেষ করে গোড়া রমজানভর সামান্য দামে আমরা খাদ্যপত্রকে দিয়ে মানুষকে সরবরাহ করেছি। আমি বলছি সমস্ত দরবার, সমস্ত জনগণ যদি এই কাজের জন্য একটু সামনের দিকে এগিয়ে আসে, আমাদের দেশে গরিব গরবা কষ্ট পাবে না, মানব সেবা আরও প্রতিফলন হবে। আমি আজকে যারা মিডিয়া পরিষদ, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, বিশেষ করে যারা আজকে MRK টিভি সহ অনেক টিভি ক্যামেরা এসেছেন, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি নিজের ব্যক্তিগত বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। যেহেতু তারা আরও বেশি সম্প্রসারণ করে জনগণকে উদ্বুদ্ধ করার একটা বিশাল বিষয়, আমি গুনাহগার ও যোগ্য গোলামিতে আছি, তাদেরকে এই গোলামির জন্য, খেদমতের জন্য সার্বিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।